দুইটা ধাপ যে হবে, এই দুইটা ধাপই শুরাই নিজামের ইজতেমা। ৯৫% কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ময়দানের ৯৫% কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে ইনশাল্লাহ। এই ২-১ দিনের মধ্যে ৫% কাজ ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। মানে ৯৫% কাজ হয়ে গেছে ইনশাল্লাহ, আর ৫% কাজ বাকি আছে। এইটা ইনশাল্লাহ ২-১ দিনের মধ্যে হয়ে যাবে। আর আমাদের ৩১ তারিখ থেকে আমাদের ইজতেমা শুরু হবে, ২ তারিখে দোয়া হবে। আবার ২ তারিখ থেকে ৫ তারিখ দ্বিতীয় পর্ব, তারপরে দোয়া হবে ইনশাল্লাহ। দোনোটাই শুরাই নিজামের ইজতেমা। এই দুইটা নিজামই, দুইটা ধাপ যে হবে, এই দুইটা ধাপই শুরাই নিজামের ইজতেমা। প্রথম আসবে ৪২ জেলা, পরে আসবে ২১ জেলা। আর আমি সারা বাংলাদেশের সকল মানুষকে, সকল মুসলমানকে ইজতেমায় আসার জন্য আমন্ত্রণ জানাইতেছি, আহ্বান জানাইতেছি। সবাই আসেন, ইজতেমায় শরীক হন। দিনই মেহনতের মধ্যে সবার শরীক হওয়া দরকার, সবার আসা দরকার। এটা তো বিশ্ব ইজতেমা, এটা তো সারা দুনিয়ার মুসলমানের ইজতেমা। আপনারা সবাই আসেন, আইসা ইজতেমায় শরীক হন, দিনের কথা শোনেন, বজবায় থাকেন, কথা শোনেন, দোয়ার শরীক হন, মেহনতে শরীক হন। এই আহ্বান আপনাদের সবাইকে জানাইতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজতেমার কাজ ৯৫% শেষ। কিছু এখন শুধু আমরা বিদেশি যে মেহমানরা যেই সীমাগুলো আমাদের থাকে, যেরকম সৌদি আরবের ট্রেন, পাকিস্তানি ট্রেন, ইংলিশ ট্রেন, মালয়েশিয়ার ট্রেন, বিভিন্ন ট্রেনগুলো এখন তৈরি হইতেছে, শুধু টিনগুলো লাগানো বাকি আছে। আদারওয়াইজ আমাদের মাঠের যে কাজ, বয়ানের মিম্বার, তারপরে আপনার নামাজের মিম্বার, নদীর পশ্চিম পাড়ের কাজ, প্যান্ডেলের কাজ, সব পুরোটাই সম্পূর্ণ। সারা বাংলাদেশের আমাদের তাবলিগ জমাতের সমস্ত সাথীদেরকে আহ্বান জানাইতেছি, আপনার ৩১ তারিখ, ১ তারিখ, ২ তারিখে দোয়া হবে। প্রথম পর্ব আমাদের শুরাই নিজামের ইজতেমা ২ পর্বে হবে। দ্বিতীয় পর্ব ২ তারিখ থেকে ৫ তারিখে দোয়া হবে। আলহামদুলিল্লাহ, আমি আসছি জালাগড়ির থেকে গত মঙ্গলবার দিন, গত রাত্রে। আলহামদুলিল্লাহ, মোটামুটি এই পর্যায়ে প্যান্ডেলের অনেক কাজ সমাপ্তির কাছাকাছি, আর কিছু বাকি আছে। এগুলা আগামী যে কদিন বাকি আছে, এই কদিনের মধ্যেই মানে কাজ সম্পন্ন হবে। আমার নিয়ত মানে দ্বিতীয় ইজতেমার পরে ময়দান ত্যাগ করা। কি আমি হয়তো জামাতবদ্ধভাবে আসি নাই, আমি একাই আসছি। আমি মাদ্রাসা অবস্থান নিতেছি, মাদ্রাসা এই যে ছাত্রদের খেদমতে। আমরা যা দেখতে আছি যে এই পর্যন্তই হবে, এরপরে কিছু বাকি আছে, এগুলো কিছুটা নিজের থেকে করে নেবে আর কি। তো তাবলিগে অনেক আগের থেকেই জড়িত, এবং নিজামী শুরাই উলামাদের সাথে ৩ চিল্লা পুরো হয়েছে। এর আগে ১ চিল্লা করে হয়েছে। ৩ চিল্লা পুরো হওয়ার পরে নিসাবি কিছু হয়েছে, আর কিছু ক্যাপ গেছে আর কি। এই ৩ চিল্লা ২০০৩-এ এই ৩ চিল্লা শেষ হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, টঙ্গী বিশ্ব ইজতেমা, এটা আমি মনে করি এটা ওয়ার্ল্ডের ভিতরে এবং কি বাংলাদেশের ভিতরে মুসলিমদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। এখন মোটামুটি কাজ প্রায় শেষ। হ্যাঁ, কাজ আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে কাজ। ইনশাল্লাহ মুসল্লিদের জন্য পুরোটা মাঠে এখন প্রস্তুত নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ ৩১-১-২ আপনারা সবাই আসবেন টঙ্গী বিশ্ব ইজতেমা, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আগে বয়ান শুনছি, এখানে বসলে মনটা অনেক শান্তি লাগে, মানে অন্যরকম হয়ে যায়। মানে আপনার দুনিয়ার প্রতি অত একটা চাহিদা থাকবো না। এখানে বসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবশ্যই পাওয়া যাবো এখানে বসলে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মানুষ আসে একমাত্র শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, এবং কি সবাই এখানে আলহামদুলিল্লাহ আমি প্রায় দেখেছি অনেক মানুষ তার দিনের জন্য আসে, এবং কি নিজেরও পরিবর্তন হয়, ইহকাল এবং পরকাল দুটোটাই তার জন্য মানে
অনেক ভালো ভালো একটা দিক এখান থেকে বোঝা যায় এবং দেখাও যায়। একটা গার্মেন্টসের ম্যানেজার হিসাবে আছি এই বেসিকের এখানে। তো আজকে ছুটির দিন আমি এখানে একটু দেখতে আসলাম। তারপরে আমি একটা মেশিনে হেল্প করলাম, ওরা সাহায্য করলাম, উঠাইলাম, ধরিয়া ওই পাশে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর চারদিকে একটু ঘুরে দেখলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো। তো অনেকেই পরিশ্রম করতেছে দেখতেছি। তো এই রকমের পরিশ্রম যদি আমিও 2-1 দিন দিতে পারতাম, কিন্তু আমি তো চাকরি করি, এই ব্যাপারে তারপরেও আমি একটু আইছিলাম ওই রকমেরই নিয়ে ছুটির দিন হিসেবে জি 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 জি। তো এখানে যে ইজতেমা শুরু হবে, আপনারা তো যেহেতু বলতেছেন পাশেই আছেন, হ্যাঁ আমরা একদিন আসবেন? আমরা একদিন ছুটি পাবো, কোম্পানি থেকে একদিন ছুটি দেবে। তো কিন্তু আসবই। তারপর আজকে জুমার নামাজ যে মসজিদে পড়ছি, ওনারা ওখান থেকে 1000 লোক আসবে। তো এখানে 2 বেলা খাওয়ার জন্য 800 টাকা করে নিবে। এই যেভাবেই হোক ওই রকম আমরা ওইটার শরিক হওয়ার জন্য চেষ্টা করবো আর কি। এই তা ফ্যাক্টরিতে আমি একটু বলবো, দেখি আমি 3 জন পারি 3 দিন, তো 3 দিনই আমি সময় দেবো। আর যদি না পারি তাহলে আমার তো একটা দায়িত্ব আছে। তো এই জন্য অন্তত একদিন তো আমরা ছুটি পাবোই, ওইটা ইনশাল্লাহ এখানে আমি শরিক হব। তাহলে আপনারা তো আশেপাশে আছেন। জি, এখন জি। বর্তমানে ময়দানে তো কিছুদিন আগে যে একটা সমস্যা হয়েছে, না ওই সমস্যা এখন তো না এই দালে পাবলিক এরকম সবাই তো ঘুরতেছি আমরা, ওই রকমের সমস্যা বা ওই যারা রকম। যেখান থেকে আসবে জি। সাধারণভাবে নিশ্চিতভাবে আসতে পারবে, জি। ময়দানে কোনো বিশৃঙ্খলা হবে না। ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা।